আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা আমার বকবকানি শুরু করলাম। দেখো ওরা দুইজন কি করতে, এক কিনতে মিন্ডে বিস্কিট দিছি, ওরা বিস্কিট নিয়ে কি করতেছে। পুরা খাট জুড়া মাখায় মুখে মানে পুরা শরীর মাখায় লাইছে। আমি ওদেরকে বিস্কিট দিয়ে আইসাম। আম্মা ভাত বসাইছে, ভাতটা নামাইলাম, রেগের ভিতরে ঢুকে রাখলাম। সব জিনিসপত্রগুলো গুছাই একটু আসলাম, আসে কই মশারিটা উঠাই ফেলে ওদেরকে দিছিলাম। তখন এখন এত ইয়া করতেছে, তখন আর মশারিটা উঠাইতে পারি নাই। এখন মশারিটা উঠাই দেন কি করতেছে, প্লেট প্লুট উল্টায় উল্টায়। আর দুই ভাই খাটের মধ্যে কি করতেছে, একবার এইদিক ওই দিক করতেছে, দুই ভাই মিলে যুদ্ধ করতেছে। কি অবস্থা! এমনি বলতেছে, এটা কি অবস্থা, কি করছো, সারা মুখ শরীর মুড়ি। হ্যাঁ, তো নিয়ে যায় মুখটা পরিষ্কার করে নিয়ে আসলাম। একিনও আমার সাথে গেলো গোসলখানে, যায় কতক্ষণ দাঁড়ায় থেকে দেখলো, দেখে সেটা আবার আইলো আয়া দেন এটা নিয়ে কি করতেছে, দুষ্টুমি করতেছে। মিন্ডে এখানে বসে দিয়ে আবার আমি এই বিছানাটা একটু পরিষ্কার করে ফেলে, পুরো খাটটা বিস্কিট দিয়ে মাখায় ফেলাইছে। এইগুলা উঠাই। ওটা খাটটা মুছা পরিষ্কার করে সেরা, তো একটু জারা দিয়ে দিলাম এইগুলো ময়লাগুলা। তো ওরা বলতেছি, চলো তাড়াতাড়ি, তোমার জামাটা ভিজে গেছে, জামাটা একটু শুকাক, খুলে দিয়ে আম্মা বাজার বাজার নিয়ে আসছে, দিই কি নিয়ে আসছে, চলো চলো তাড়াতাড়ি যাই। তো ওরা নিয়ে তাড়াতাড়ি করতেছি, দেখেন আম্মা কি আনছে। এখন তোমার নানু কি আনছে বাজার থেকে, দেখো তো। দাও, দাঁড়ায় আনছে। এগুলা কি একিন বলো, একিন বলতেছে ভুট্টা, আম্মু এগুলা ভুট্টা। আবার একিনও দেন টান মারে নিতেছে। লবণ আনছে, কাঁঠাল আনছে বাজার থেকে। একিনে দেখে তো অনেক খুশি হয়েছে, লাফাইতেছে কাঁঠাল দেখিয়া। ও বুট আনছে, পান সুপারি আনছে আমার, এগুলো অনেক কিছু আনছে। আমার এটি কোন করে হে করে নিব না। আমি চুক্তিটা বানিয়ে দিচ্ছি। কি এত আনন্দ হইতেছে ওর কাঁঠাল দেখে, একেবারে নাচতেছে কাঁঠাল দেখে। আমি বলছি, ঠিক আছে দাঁড়াও, আমি গর্দগুলো একটু ঝাড়ু দিয়ে নেই, তারপর তোমাকে কাঁঠালটা ভেঙে দিব। তো ঘরটা ঝাড়ু দিচ্ছি, বারিন্দাটা কিচিং রুমটা সবটা ঝাড়ু দিয়ে আসা, হাত মুখটা ধুইয়া তারপর ওর একটু কাঁঠালটা ভেঙে দিই। কিচিং রুম একটু হালকা পাতলা ময়লা পড়ে আছে, এগুলো একটু এক সাইড করে রাইখা একটু ময়লাগুলো নিচে ফেলাই দিচ্ছি। একটু হালকা পাতলা কেমন করছি, হাঁড়ি পাতিলগুলো একটু পরে ধুইব। আগে এখানে রান্না করতেছে, এখানে কাঁঠালটা ভেঙে দিয়ে নিব। তারপরে তো নিচে একটু ঝাড়ুর কামড়া আর কি শেষ করে ফেলতেছি। একদিন বলতেছে, আম্মু তোমার কাজ শেষ? আমি বললো, হ্যাঁ শেষ। তো আমি তাহলে তোমাকে কাঁঠালটা আনা দিই। তো ও দৌড় পাইরা কাঁঠালটা আনলো, দেখেন। এখন তাড়াতাড়ি করে কাঁঠাল নিয়ে আসছে, সবাই একসাথে হয়ে এখন কাঁঠাল খাবো। সবাই মিলে কাঁঠাল খেলে মজা আলাদা।
কাঁঠালটা নিয়ে দেখেন আমি কি যুদ্ধ করতেছি, ভাঙতে পারতাছি না হাত দিয়া। ওই দেখেন আমার ছোট ছেলে এমিনে একিনে দুইজনই কি করতেছে সবাই মিলা। আবার ওই পাশের বাড়ির মেয়েটাও আসছে, ওরাও দিলাম, সবাই মিলে খাইতেছি। এই যে দেখেন কি করতেছে, এমনি নাচতেছে। এবছরে প্রথম কাঁঠাল আনলো। কাঁঠালটা ছোটো মোটো, কিন্তু তবু অনেক মজা, অনেক ভালো লাগতেছে কাঁঠালটা খায়া। দেন সবাই মিলে খাচ্ছি, ভালোই লাগতেছে। এখানে এমনি কি করতেছে এমিনে, এমিনে তো এই প্রথমবার কাঁঠাল খাচ্ছে। আর এখানে তো গতবার এতটা বুঝে নেই, তখন আর 2 বছর ছিল। আর এবারকে বেটা 3.5 বছর, এবারকে বুঝতেছে। তার জন্য ও কি মজা এগুলো বলতেছে আর খাচ্ছে। দেখেন না, নিজে উঠায় নিয়ে আসছে, বলে আমি তোমাকে সাহায্য করছি না। কাঁঠাল কিন্তু অনেক মজাদার একটা ফল, কাঁঠাল খেলে শরীরে শক্তি হয় ভালো। কাঁঠাল পুরোটা খাওয়া হয় না, অর্ধেকটা রেখে দিচ্ছি। ওরা দুজনের লাগি, ওর বাইকনা দুজনের লাগি। আর একিনে দেন কাঁঠাল খায় আর নাচে। এমনিও এরকম করতেছে, একিনে দেখা দিই ও নাচতেছে, ও 2 হাত উঠাইতেছে, ইয়ে করতেছে, ফালতেছে। আমাদের সবার খাওয়া শেষ, অনেক ভালো লাগলো এই বছর প্রথম কাঁঠালটা খায়া। অনেক মজাদারও কাঁঠালটা, পুরা রসে ভরা চাল্লা চাল্লা কাঁঠালটা, অনেক ভালো লাগতেছে। খায়া সেটা হাতটাতে বইরা গেছে, হাতটা ক্লিন করে নেই সবগুলা। হাত ক্লিন করে কই তাহলে ঘরটাও মুছে ফেলে, ফ্লোরে সব কিছু রাখছি তো এইগুলা ঘরটা পরিষ্কার করে ফেলতেছি, ক্লিন করে নিই ঘরটা। কিচিং রুম, বারিন্দা, বাহিরে সব জায়গায় মুছছে নিলাম, পরিষ্কার করে নিলাম। এখন কই তাহলে কাপড়গুলো, অনেকগুলো কাপড় হয়েছে, সবগুলো কাপড় ভিজাইয়া দিয়া ফ্রেশ টেশ হইয়া কই তাহলে কটা ভাত খাইয়া নি, খিদা লাগছে। কাঁঠাল খাইছি, কাঁঠাল খাইয়া সেটা সব কাম করে এখন খিদা লাগছে, কই কটা ভাত খেয়ে নি। ভাত খাইয়া দেয়া কই বাহিরে আসছি, এখন দিয়ে আইসক্রিমগুলো আসছে। আম্মু আমারে কিনে দাও, আইসক্রিম কিনে দাও। তো আমি বললাম তাহলে চলো যাই, আইসক্রিমগুলো ডাক দিয়ে আনছে, এই যে এখন কিনে দিলাম। এই যে কি করতেছে, নাচতেছে। কিনার পরে খেলায় নাচতেছে আর সবাই দেখাইতেছে। আইসক্রিম কিনে দিছে আমাকে, আইসক্রিম কিনে। টাকা দিছ না? আয়ো আয়ো আয়ো, চলো 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 চলো, আসো।
তো গরদর মুছা কাপড় ধুইয়া গোসল কইরা একবারে সাদা কাপড়গুলো ছড়াই দিয়ে শুকায় যাবো। তো কাপড়গুলো ছড়াই মরে দিয়ে সেরে দিয়ে আম্মা ধান লাগিয়ে রাখছে। তোকে তেলে একটু ধানগুলো একটু লাড়া দিয়ে দিই, একটু উল্টিয়ে দিই। আজকের মতো আমার বকবকানি এখানেই শেষ করলাম। দেখো আজ অনেকগুলো কাপড় একসাথে ধুইছি, 2 দিনের কাপড় জমা ছিল ওইগুলো সব ধুইলাম, যেটা দিন শেষ হয়ে গেছিলো তাই আজকে ধুয়ে দিলাম সবগুলো। আজকে আম্মা নিয়ে আসছে বাজার থেকে, কাঁঠাল নিয়ে আসছে, বুট নিয়ে আসছে, বুটটা নিয়ে আসছে, এগুলো নিয়ে আসছে, তার জন্য সাথে জানটাও নিয়ে আসছে। এখন সবগুলো কাপড় ধুয়ে দিলাম। একসাথে কাপড় ধুইলে আমার অনেক কষ্ট হয়, তার জন্য আমি প্রতিদিন ধুয়ে ফেলাই। কিন্তু কালকা কাপড় ধুই নেই, আজকে ধুইলাম, তার জন্য এত কষ্ট হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, কষ্ট হইলো তো এগুলো আমার করতেই হইব নাকি, ওদের সাথে আমি করলে কিছু হবে না। আচ্ছা চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছেলেদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।